নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ভিম বার সাবান গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেখেছেন কি হতে পারে? ফ্রিজের মধ্যে আপনারা কি কখনো পেপার রেখে দেখেছেন কি হয়? আপনাদের বালিশও কি ছোট হয়ে গেছে? বালিশ কভারের তুলনায় কিভাবে আপনারা কাটিং সেলাই ছাড়াই বালিশ কভারটা ছোট করবেন? ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা পেঁয়াজ কুচি করবেন? ফুলঝাড়ুর মধ্যে আপনারা কি কখনো চিরুনির ব্যবহার করে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো লিপস্টিক পরার আগে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? লিপস্টিকের ব্যবহার আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি করে থাকি, তবে সবাই সবসময় দামি বা ব্র্যান্ডেড লিপস্টিক কিনি না। অনেক সময় কমা দামিরও লিপস্টিক পরি, তবে কমা দামির লিপস্টিক পরলে সমস্যা কি হয়, যখন আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করি দেখবেন ঠোঁটের থেকে লিপস্টিকটা সহজেই উঠে যায়। তো কিভাবে আপনারা লিপস্টিক পরলে কমা দামের লিপস্টিকও আপনাদের ম্যাট ফিনিশ হয়ে যাবে? ঠোঁটের মধ্যে সামান্য পাউডার লাগিয়ে তারপর ঝেড়ে নেবেন। এর ওপরে আপনারা লিপস্টিকটা লাগাবেন, তারপর আরও সামান্য পরিমাণের পাউডার দিয়ে ভালোভাবে এইভাবে আলতো হাতে লাগিয়ে সেটাকে কোনো কাপড় বা তাওয়ালের সাহায্যে এইভাবে মুছে ঝেড়ে নেবেন। এতে করে কি হবে, লিপস্টিকটা দেখবেন একদম ম্যাট ফিনিশ লিপস্টিকের মতোই কাজ করবে, কোনোভাবেই কিন্তু লিপস্টিকটা উঠে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন, তবে বোতলের মধ্যে আপনারা কি কখনো সেলোটেপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে একটা সেলোটেপ নিয়েছি, বোতলের মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি। তবে সেলোটেপের যে আঠার অংশটা থাকে সেটা কিন্তু ওপরের দিকে এইভাবে করে রাখতে হবে। এবার কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে নিয়েছি। কি কাজে এটা ব্যবহার করবেন? আমরা যে জামা কাপড়গুলো ব্যবহার করে দেখবেন অনেক সময় কি হয়, কিছুদিন ব্যবহার করার পর তুলো উঠো হয়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে। জামা কাপড় নতুন থাকলেও অনেক সময় আমাদের কিন্তু পরতে ইচ্ছা করে না। বোতলের মধ্যে এইভাবে করে সেলোটেপ লাগিয়ে সেই জামা কাপড়ের মধ্যে যদি এইভাবে করে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে তুলো উঠো অংশগুলো থাকে সেটা কিন্তু সেলোটেপের মধ্যে আটকে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। অনেকেরই বাড়িতে ছোট এই ধরনের কোনো না কোনো বালিশ দেখবেন রয়েছে, সেটা বাচ্চাদেরও হতে পারে। তবে এই বালিশগুলো যখন আমরা কভার পরাই, বালিশ কভারটা এতটাই বড় হয়ে যায় যেটা দেখতেও বাজে লাগে। আর এই বালিশ কভারটায় যদি বালিশের মধ্যে পরাতে যাই, হয় আমরা কেটে ছোট করি, না হলে সেলাই করি। তো কোনো রকমের কাটা বা সেলাই করা ঝামেলা ছাড়াই খুব সহজেই বালিশ কভারটা আপনারা ছোট করে নিতে পারবেন। তো কি করবেন, প্রথমে উল্টো করে নিতে হবে। এবার বালিশ কভারের উল্টো সাইডে এইভাবে আপনারা একটা দিকে বালিশটাকে রেখে বালিশ কভারের যে মুখের সাইডটা রয়েছে এইভাবে করে উল্টো করে বালিশের মধ্যে পরিয়ে দেবেন। তাহলে দেখবেন বালিশ কভারটাও সোজা হয়ে যাবে, আর বালিশের মধ্যে এই কভারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। কোনো রকমে আপনাদের কিন্তু এই বালিশ কভারটা কাটতেও হবে না আর সেলাই করতেও হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এইভাবে আমরা বালিশ কভারটা ছোট বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি দুধ। দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে এখন যা গরম পড়েছে, দুধ যদি আমরা ফ্রিজেও রাখি অনেক সময় দেখা যায় যখন আমরা জাল করতে যাই সেক্ষেত্রে দুধ কিন্তু কেটে নষ্ট হয়ে যায়। তো আপনারা যখনই দুধ রাখবেন, যদি আপনারা ফ্রিজে রাখেন বা জাল করেও না রাখেন, সেক্ষেত্রে সামান্য পরিমাণে দিয়ে দেবেন খাবার সোডা। সোডাটাকে আপনারা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। যদি 1 কেজি দুধ থাকে সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। এইভাবে দুধটা যদি রাখেন দেখবেন দুধ কিন্তু সহজে কাটবে না। আর এইভাবে যদি ফ্রিজেও রাখা হয় সেক্ষেত্রে 1 সপ্তাহ রাখলেও কিন্তু দুধ আপনাদের একদমই ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা কাঁচের জার। আমরা অনেকেই দেখবেন এই ধরনের জার আচার, জ্যাম, জেলি যদি বাড়িতে নিয়ে আসা হয় তার সাথে পেয়ে থাকি। তবে কাচের জারগুলো আমরা প্রত্যেকেই দেখবেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কেন কি কাচের জারে কোনো জিনিস রাখলে সেই জিনিস অনেক দিন ভালো থাকে। তবে অনেক সময় দেখা যায় এই জারের যে ঢাকনাটা থাকে তার প্যাচটা অনেক সময় কেটে যায়। এর ফলে যে জিনিসপত্র রাখি অনেক সময় হাওয়া লেগে নষ্ট হয়ে যায় বা ছোটোখাটো পোকামাকড় পিঁপড়েও চলে যায়। তো সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন গার্ডার। যে জারটা থাকে তার মধ্যে আপনারা গার্ডারগুলো পরিয়ে দেবেন। আমি এখানে 2টো গার্ডার নিয়েছি। আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী আপনারা 2-3টে গার্ডারের ব্যবহার করবেন। এইভাবে করে গার্ডার পোড়ানোর কারণে কি হবে, যে প্যাচটা কেটে যায়, ঢিলে ভাব লাগে, সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, যার কারণে এই কাঁচের জারগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমরা অনেকেই কাঁচা লঙ্কা রান্নাতে ব্যবহার করি, তবে এমন বেশ কিছু রান্নাবান্না করি যেগুলোতে দেখবেন কাঁচা লঙ্কার কুচি করি। তবে কাঁচা লঙ্কার যে ঝাল ভাবটা থাকে যখন কুচি করতে যাই হাতের মধ্যে লেগে যায়, যার কারণে হাত জ্বালা করে। যখনই আপনারা কাঁচা লঙ্কা কুচি করবেন, হাতে সামান্য পরিমাণের সর্ষের তেল নিয়ে নেবেন, খুব ভালোভাবে তেলটাকে হাতের মধ্যে মাখিয়ে নেবেন। তারপর যদি আপনারা কাঁচা লঙ্কা কুচি করেন, দেখবেন আপনাদের হাতে যতই লঙ্কার বীজগুলো লাগুক না কেন, হাত জ্বালা কিন্তু কখনোই করবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ফ্রিজের মধ্যে পেপার রেখে দেখেছেন কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা পেপার। আপনারা এখানে কাগজেরও ব্যবহার করতে পারেন। পেপারটাকে হাত দিয়ে যতটা সম্ভব এইভাবে করে মুড়িয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়েছি। জলের মধ্যে পেপারটাকে ভালো করে ডিপ করে এইভাবে একটু চেপে নেব। অন্য একটা পাত্রের মধ্যে পেপারটাকে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? ফ্রিজের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। ফ্রিজের মধ্যে নানা ধরনের রান্না করা খাবার, মাছ মাংস, সবজিপাতি, ফলমূল ইত্যাদি রাখা হয়। তবে সমস্যাটা কি হয়, যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয়, ফ্রিজের দরজা খুললেই বাজে একটা স্মেল বেরোতেই থাকে। তো আপনারা কি করবেন, পেপারটাকে এইভাবে ভিজিয়ে একটা কোণার সাইডে এইভাবে রেখে দেবেন। দেখবেন ফ্রিজের যে ধরনেরই বাজে দুর্গন্ধ থাকুক না কেন, পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো ভিম বার সাবান গ্রেট করে দেখেছেন কি হতে পারে? আমি এখানে 1 চামচের মতো ভিম বার সাবান গ্রেট করে নিয়েছি। তার মাপ করে দিয়ে দেব 1 চামচ পরিমাণের আটা। এখানে দুটো উপকরণ সমান নিতে হবে। তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা কী কাজে ব্যবহার করবেন? কড়াইয়ে রান্নাবান্না আমরা প্রত্যেকেই করে থাকি। অনেক সময় কড়াইটা এভাবে পুড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো কিছুটা পরিমাণের মিশ্রণ দিয়ে দেব ওপর থেকে কিছুটা জল। তারপর খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব। চাইলে এভাবে রেখেও দিতে পারেন 5 মিনিট। সাথে সাথেই পরিষ্কার করে দেখাবো। এখানে এমনই একটা স্ট্রং সলিউশন বানানো হয়েছে, যার কারণে আমরা যদি হালকাভাবে এইভাবে ঘষে দিই, তাহলেই দেখবেন যে কোনো ধরনের পোড়া দাগ, তেলের দাগ, কালির দাগ, যাই দাগ হোক না কেন, সহজেই কিন্তু উঠে যেতে শুরু করবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি কখনো একটা কয়েনের সাহায্যে ছোট্ট সূচে সুতো পরিয়েছেন? তার জন্য নিয়ে নিতে হবে তার। এখানে আমি একটা চার্জারের তার নিয়েছি। এখান থেকে একটা তার আমি কেটে নেব। এবার এই তারটাকে আমি কি করব, এইভাবে করে মুড়িয়ে একটা ইউয়ের মতো করে নেব। এবার নিয়ে নিয়েছি এখানে 10 টাকার কয়েন। আপনারা যে কোনো কয়েন নিতে পারেন। কয়েনের মধ্যে তারটাকে চেপে ধরেছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা সেলো টেপের টুকরো। সেলো টেপটাকে দিয়ে এইভাবে করে কয়েনের সাথে তারটাকে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। এবার নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট সুচ। সুচটাকে কি করব, এই তারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। তারপর আঙুলের সাহায্যে এভাবে চেপে ধরবো। আর নিয়েছি এখানে সুতো। সুতোর মুখটাকে খুলে তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে প্রথমে পরিয়ে দেব। এবার যদি সুচটাকে এভাবে টেনে নিই, তাহলে দেখবেন সহজেই ছোট্ট সুচে সুতো পরানো হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। কি কখনো চিরুনি ফুল ঝাড়ুর মধ্যে এভাবে করে দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকেই ফুল ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে যখন নতুন ফুল ঝাড়ু দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই, সেক্ষেত্রে কি হয় দেখবেন, ঘরটা পরিষ্কার হওয়ার বদলে আরও বেশি নোংরা হয়ে যায়। ফুল ঝাড়ুর মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলো চারিদিকে পড়ে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি। চিরুনির সাহায্যে এইভাবে করে ফুল ঝাড়ুটাকে একটু ছাড়িয়ে নেবেন। এরকম করলেই দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে এক্সট্রা ফুলগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই ঝরে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কুচি করে দেখেছেন? পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি। তবে যখন আমরা পেঁয়াজ কুচি করতে যাই, অনেকে দেখবেন ছুরি বটি দিয়ে যদি পেঁয়াজ কুচি করতে যায় হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে আপনারা একটা গ্লাস নিয়ে নেবেন। যে গ্লাসের কোনো বর্ডার নেই সেই ধরনের গ্লাস নিতে হবে। মাথার অংশটাকে কেটে বাদ দিয়েছি, খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে করে 3টে টুকরো গ্লাসের সাহায্যেই আমি করে নিয়েছি। গ্লাসটাকে চাপ দিয়ে এইভাবে যদি আপনারা পেঁয়াজটা কুচি করেন, তাহলে আপনাদের ছুরি বটি কোনো কিছুর প্রয়োজনই হবে না। তাছাড়াও এইভাবে যদি পেঁয়াজটা কুচি করা যায়, আমাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখবেন বেশি পরিমাণের যদি পেঁয়াজ কুচি করতে হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায়। তো আপনারা এইভাবে একটা গ্লাসের ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেঁয়াজটা কুচি করা হয়েছে। তবে আপনারা যদি এর থেকে বেশি মিহি কুচি করতে যান, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজগুলোকে আরও একবার এরকম করতে থাকবেন, তাহলে দেখবেন পেঁয়াজের একদমই মিহি কুচি হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।
আপনারা এর আগে কখনো বেলন চাকি ছাড়া রুটি বেলে দেখেছেন, তাও আবার একটা প্লেটের সাহায্যে? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি একটা প্লেট। আমি আগে থেকে লেচি বানিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। বেশ কিছুটা আটার গুঁড়ো মাখিয়ে তারপর প্লেটের এই উল্টো সাইডে এইভাবে করে দিয়ে দিলাম। তারপর নিয়ে নিয়েছি আরও একটা প্লেট। প্লেটটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আমি ঘোরাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ করার পর একবার প্লেটটাকে তুলে দেখে নেব যে এর মধ্যে আর আটার গুঁড়ো লাগবে কি না। রুটির ওপরে কিছুটা আটা গুঁড়ো এইভাবে করে দিয়ে দিচ্ছি, দুটো সাইডেই কিন্তু কিছুটা করে আটার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে প্লেটটাকে এইভাবে করে দেওয়ার পর হাতের সাহায্যে চাপ দিয়ে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব। তাহলেই দেখবেন রুটিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে প্লেটের ব্যবহার করেছি, আপনারা চাইলে থালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রুটিটা কিন্তু আরও বড় হবে। আশা করছি রুটি বেলার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।